দিদি তুই আবার ফার্স্ট ডিভিশন? সত্যি সত্যি? থ্যাঙ্ক গড। চল আমরা আজকে বেরোবো। কোথায়? যেখানে খুশি যাব। আজ আমাদের সব ড্রিম ফুলফিল হয়ে গেছে। নো টেনশন, আজ শুধু এনজয়মেন্ট। চল 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 চল। শঙ্কর নারায়ণ চৌধুরী হিসেবের ভুল চুক হলে কাউকে ক্ষমা করে না জানোয়ার। নিজের হিসেব নিকেশটা সে পুরোপুরি বুঝে নিতে পারে। টাকা দে। এবারের মতো ক্ষমা করে দেন ছোট কর্তা, এরকম ভুল আর কোনোদিন হবে না। হিসেব নিকেশের খাতায় ক্ষমা বলে কোনো শব্দ শঙ্কর নারায়ণ চৌধুরীর লেখা নেই। স্যার আসবো? আসুন। স্যার আপনার নামে একটা রেজিস্ট্রি চিঠি আছে স্যার, এটাতে একটু সই করে দেবেন। ইনি কি আপনার ছেলে স্যার? আপনার ছেলে কি ডিএসপি? না। তাহলে থানার নিশ্চয়ই বড়বাবু? না। ইন্সপেক্টর তো বটেই। তাও নয়। তাহলে নিশ্চয়ই হাওলদার? কোনোটাই নয়। আগে কোনোটাই নয়। ও, আপনি নতুন এসেছেন তো, তাই আমার ছেলেকে চেনেন না। হ্যাঁ? দুদিন পরে আমার ছেলেকে চিনতে পারবেন। ছোটবাবু, হ্যাঁ? নমস্কার। ছোট, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? অনেক দিনের ইচ্ছে শহর থেকে একটা যাত্রা দল নিয়ে এসে পালা দেখব। সে তো ভালো কথা। তখন যাইবো, ভালো কথা। তাতে অসুবিধাটা কোথায়? আগে যাত্রা করাতে অনেক খরচা। আজকে একটা দল খালি আছে, তবে রাতে যাত্রা করাতে গেলে 25,000 টাকা লাগবে। অত টাকা তো আমাদের কাছে নেই। আরে আপনার কাছে না থাকলে তো কি হইব? গুরুর বাপের কাছে তো আছে। গুরু বলো। তবে আপনার যান মায়ের সামনে বাবাকে বলুন আপনাদের 25,000 টাকা দিতে। বাবার দখল যাবে। 25,000 টাকা? ইয়ার কি নাকি? আহা, ওরম করছো কেন? রাজা যখন বলে পাঠিয়েছে। আরে বলে পাঠালি হলো? তোমার কথা মতো কিছুক্ষণ আগে ওকে তো 5,000 টাকা দিলাম। এত টাকা নিয়ে করবেটা কি? না মানে রাজা সম্মানের একটা ব্যাপার আছে তো। সম্মান চেয়েছে যখন তখন নিশ্চয়ই দরকার আছে কিছু। আপনি বরঞ্চ একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি কথা বাবুর সঙ্গে আচ্ছা, কথা বলে নিই। চুয়াশিনি, তুমি কিন্তু আশকালা দিয়ে তোমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছ। একবার আসুক ও বাড়িতে। তুমি কি এত বড় ছেলেকে হাত দেবে নাকি? শুধু হাতই তুলবো না, বাড়ি থেকে ওকে বিদায় করে দেবো। না না, তুমি ও কাজ পারবে না করতে। দেখো না পারি কিনা। টাকাটা পাস তো করলি, এবার কি করবি কিছু ভেবেছিস? মা, আমার ইচ্ছে আরো পড়াশোনা করার। বেশ তো ভালো কথা, কিন্তু মা বিয়েটা তো করতে হবে। মা, তো কিরকম পাত্র আমার তিথিমায়ের পছন্দ শুনি। শিক্ষিত। জানো মা, সেই মানুষ যদি গরিব হয়, বাজে দেখতে হয়, যদি বেকার হয়, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে যেন শিক্ষিত হয় মা। কারণ শিক্ষা মানুষের চেতনা আনে, আর আমি একজন চেতনাবান, আবেগপ্রবণ মানুষের মতো মানুষ আমার পছন্দ। তুই যাস না বাবা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। না মা না, আমাকে শহরে যেতেই হবে মা, যেতেই। আমি তো তোকে ছাড়া একটা রাতও কাটাতে পারবো না বাবা। কেঁদো না মা, কেঁদো না। আমি যদি শহরে না যাই, রোজগার না করলে তোমাকে খাওয়াবে কে মা? কিন্তু সবই তো বুঝতে পারলাম, কিন্তু তবু আমি তোকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই যদি চলে যাস, আমি তার আত্মহত্যা করবো। না মা, না 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 না, আপনাকে আত্মহত্যা করতে হবে না। আর ভাইরে, তোকেও মাকে ছেড়ে শহরে যেতে হবে টাকা রোজগার করার জন্য। পশু, ওদের অ্যাড্রেস নাও, ওদের অ্যাড্রেস নাও। ঠিকানাটা কই, ঠিকানাটা কই। ও দাদা, ও দাদা, এটা সত্যিকারের নয়, এটা অভিনয়। ওই 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 ওই, একদম কথা কইবে না কইয়া দিছি। বাবু যাত্রান যে 25,000 টাকা দিয়া যা ইচ্ছা হয় তাই করবো, বুঝছো? নইলে বড় ধকল যাইবো। বলো গুরু বলো। ছোট বাবু, এটা পালা, এটা অভিনয়। সেটা আপনি জানেন,
আমিও জানি, কিন্তু বাবা কি জানেন? হ্যাঁ গো, তুমি একটু শান্ত হয়ে বসো না গো। আরে যাত্রা দেখার জন্য অতগুলো টাকা দিলাম, আরে তুমি ওভাবে না বললে একটি টাকাও দিতাম না। না না, আমরা তো রাজাকে ভালোবাসি নাকি? হ্যাঁ ভালো তো বাসি। দেখো মানে রাজা তো আমাদের কাছে শুধু জীবন নয়, জীবনের চেয়ে অনেক বড় সম্পদ না? হ্যাঁ জানি, তাই বলে তাকে ওভাবে প্রশ্রয় দিতে হবে? আমার এত বিষয় সম্পদ সবই আমার ভাই দেখে, দুদিন বাদে তোকে দেখতে হবে। দেখবে দেখবে, সব ঠিক দেখবে, দেখোখন। হ্যাঁ সেই আশাতেই বসে থাকো। লেখাপড়া তো কিছুই হলো না, কত আশা ছিল ওকে মস্ত বড় পুলিশ অফিসার করবো, তা তো হলোই না। উল্টে কাটা খায় নুনের ছিটে দেবে বলে দেয়াল ভর্তি ছবি টাঙিয়ে রেখেছে। ওটা তো ওর শখ না? শখ? তুমি ওর মাথাটা চিবিয়ে খেয়েছো। শখ? রাজা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ দরজাটা দরজাটা। তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, খিদে চোটে পেটটা চোচো করছিল একদম। বাবারে, আরে খা শোনা, খা খা বাবা। মা তুমি তো খাওনি। তুই খা না, আমি পরে খাবো। না, তোমায় এক্ষুনি খেতে হবে, আমি তোমায় খাই দিচ্ছি। বলো 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 বলো। আমি খাই দিই। এবার আমি যাই। হে শোন, আমি যে তোকে খাইয়ে গেলাম তো বাবা যেন গুনাহ করে না জানতে পারে, ঠিক আছে তো? দরজাটা বন্ধ করতে, তাড়াতাড়ি বন্ধ করতে। দেখেন রাত ভোর না খেলে শরীর খারাপ হয়ে যাবে। বস না, আমি খাবো না। বাপের মুখ করে কথা বলছে। বস। হ্যাঁ নে খা। তুমিও তো খাওনি, আগে তুমি খাও। নে খা। না, এক্ষুনি খেতে হবে। হ্যাঁ, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। হ্যাঁ আরে আমি খাবো খাও না, আগে তুই খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, এই যে তোকে খাইয়ে গেলাম না, মাকে বলার দরকার নেই। তোকে কি আর বকি সাধে রে? তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথায় বলে না, চাপ পড়লে বাপ বলে। বাপ মায়ের কথা লেখাপড়া তো শিখলি না, এখন দেখি বিয়ে দিলে সংসারটা যদি করিস। বিয়ে কাকে? হ্যাঁ খুঁজতে হবে। আমার এই রাজার জন্য একটা দেখে শুনে রাজকন্যা জোগাড় করতে হবে। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কার কথা বলছো তুমি? প্রতাপ নারায়ণ চৌধুরীর কথা বলছি, বুঝতে পারছো না? নিজের দাদার সম্পর্কে এমন বাজে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? কে কার দাদা তুমি জানো পার্বতী? আমার দাদু দর্পনারায়ণ চৌধুরী আমার বাবাকে তেজ্য পুত্র করে তার পুরো সম্পত্তি দিয়ে গেছিলেন তার বড় ছেলেকে। আর তারই বড় ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরী এখন সমস্ত সম্পত্তির মালিক। কিন্তু যতদূর আমি জানি, তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, তার স্বভাব চরিত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। পার্বতী, হ্যাঁ তুমি ভুল জানো, এটা ওদের বানানো গল্প। হতে পারে, হতে পারে, আমিও ভুল জানি, কিন্তু একবার ভেবে দেখো তো, দাদা যদি তোমাকে ভালো না বাসতেন, আমাকে ভালো না বাসতেন। চুপ করো।